সীমান্ত হত্যা ও অবৈধ পুশ ইনের প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। শনিবার কোরিয়া বাজারে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা সীমান্তে অমানবিক কর্মকাণ্ড বন্ধ ও কূটনৈতিক তৎপরতা জোরদারের দাবি জানান। হত্যা করেছে, শতাধিক লোক আহত হয়েছে। বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবির মানুষের আশা ভরসার একমাত্র কেন্দ্রস্থল, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসুরের অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি বিশিষ্ট আলেম দ্বীন মৌলানা গোলাম কিবরিয়া মন্ডল এখন বক্তব্য রাখছেন। আজকের বাংলাদেশ আমরা হয়, কিন্তু ভারত আমাদেরকে হিংসা চলতে থাকে, যার জন্যই বাংলাদেশে থাকে। আমি জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ বলছি, বাংলাদেশ এক স্বাধীন রাষ্ট্র, স্বাধীন দেশ, স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার সবার আছে। এখানে ভারতের দাবেদারি গোলাম আমরা হতে চাই না। দৃষ্টি আকর্ষণ করুন। আপনারা এই বিক্ষোভ সমাবেশে এলাকাবাসী বিভিন্ন জায়গা থেকে এসেছেন। এই প্রতিবাদে আসার জন্য সকলকে ধন্যবাদ জানাইয়া সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সবাইকে আবারও মোবারকবাদ জানিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশ এখানে সমাপ্ত করে। দেশ স্বাধীনতা অর্জন করেছে ভারতের দাবেদারি করার জন্য নয়। ভারত একটি রাষ্ট্র, বাংলাদেশ একটি রাষ্ট্র। বাংলাদেশের মানুষ বর্ডার অঞ্চলে শান্তিতে বসবাস করতে চায়। অন্যায় অবৈধভাবে যারা অনুপ্রবেশ করে বাংলাদেশে মানুষকে দিয়ে বিশৃঙ্খল সৃষ্টি করতে চায়, বর্ডারে যারা আছে, বিডিআর হিসাবে যারা দায়িত্বরত আছে, দেশের মানুষ আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় প্রতিরোধ করে তুলেছে। আমাদের এই অঞ্চলের ভাইদেরকেও লক্ষ্য রাখতে হবে। ষড়যন্ত্রের সঙ্গে যদি দেশের কোন কুচক্রী মহল জড়িত থাকে, তাদেরকে চিহ্নিত করেন, রাষ্ট্রীয়ভাবে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা বাংলাদেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গে মুসলমানদের প্রতি অন্যায়, অত্যাচার, নির্যাতনের মাত্রা বেড়ে দিয়েছে। বাংলাদেশের স্থিতিশীল পরিবেশ অস্থিতিশীল করার জন্য ভারত থেকে বাঙালি যারা মুসলিম রয়েছে তাদেরকে বাংলাদেশে অবৈধভাবে ফেলে প্রবেশ করে বাংলাদেশের সীমান্তে অশান্ত করার জন্য ভারতের সরকারের বিজেপি সরকার বর্তমান তৎপর রয়েছে। অবৈধভাবে তারা বাংলাদেশের সীমানায় অনুপ্রবেশ করে বাঙালি মুসলমান তথা বাংলাদেশিদেরকে হত্যা করার। আমরা আজকে ভারত সরকারকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করা হয়, বাংলাদেশের জনগণ এক বিন্দু বসে না থেকে তাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, নতজন যে নীতি রয়েছে সেই নীতি পরিহার করে আমাদেরকে ভারত বিরোধী নীতিতে অটল থাকতে হবে। সম্মানিত ভাইরা আমার, শেখ হাসিনা ফাঁসির সাবেক সরকার, যিনি ভারতে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিদিন ষড়যন্ত্র করতেছে। আমরা সরকার ভারতকে জানাতে চাই, অনতিবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে দিতে হবে। বাংলাদেশে ফিরে দেওয়ার মাধ্যমে তার যে অন্যায় অপকর্ম যা করেছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।